এখন বৃষ্টির কারণে খুব একটা বেশি ফুল ফুটছে না, তবুও অনেকটাই ফুল ফুটেছে এখানে। তো এখন কিছু শিউলি ফুলও দেখা যাচ্ছে, আর কয়েকটা জবা ফুল ফুটেছে, পঞ্চজবা যেটাকে বলি আমরা। তো আজকের ভিডিওটা আমি মনে করলাম যে বাড়ির গাছের ফুলগুলি দিয়েই আমি শুরু করি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। তো সকালে প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে আমি কিছুটা আম কেটে নিয়ে আর দুটো মুসুর ডালের বড়া নিয়ে নিলাম, আর সাথেই আমি একটু হরলিক্স আর একটা কমপ্লেক্স মিশিয়ে খেয়ে নিলাম। তারপরে আমি এখানে একের পর এক কাজ করে চলছি, দেখতেই পাচ্ছি। প্রথমে বিছানা দুটোকে গুছিয়ে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় বলতে সম্পূর্ণ কমপ্লিটের দিকেই। তো কিছুটা ভাঁজ করে চেয়ারের উপর রেখে দিলাম। তো যাই হোক, ছোট জায়গা বলে কথা, আর মানে সেরকম এখনও জিনিসও করে ওঠা হয়নি, তো সেই জন্য যেমন তেমন করে চেয়ারের মধ্যে ভাঁজ করে রাখলাম। আর এগুলো ধোয়ার জন্য ধুতে বের করলাম আর কি। তো আর এদিকে একটু দেখছি ঘর গোছানো বাকি রয়েছে মটর দিতে এসে। তো ফ্রুটস, চকলেট, মুখশুদ্ধি আর সম্পাপড়িগুলোকে আমি একটু এক সাইড করে সুন্দর করে রেখে ওই উপরটা একটু পরিষ্কার করে নিলাম হালকা করে। তো একা হাতে ভিডিও করতে হয়, এডিট করতে হয়, তো এতটাও দেখানো সম্ভব না। যতটুকু পারি ততটুকু তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো তোমরা বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। দেখো এখন তো কী সুন্দর, অনেকেই ভাবে যে কী সুন্দর মোটর থেকে জল পড়ছে, কিন্তু না গো বন্ধুরা, তোমরা যারা ভাবছো যে এত সুখ, ততটা নয়। আসলে আমাদের এখানে এখন বর্ষা, মানে এখন তো বর্ষাকাল সব জায়গাতে, আর এখানে বৃষ্টি হচ্ছে দেখে পাশে নদী রয়েছে, সেজন্যই এখানে একটু কুয়োতে থেকে পাইপটা সেট কর, তাই একটু জলটা উঠছে, না হলে খুবই কষ্ট করতে হয় আমাদের। তো যাই হোক, সেসব তো আর বলে এখন লাভ নেই। তো এই পাশে আমি জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিচ্ছি ধোয়ার পরে। তো এগুলো ভালো করে মেলে দিচ্ছি একের পর এক। আর ভেজা জামা কাপড় যদি ঘরে একভাবে রেখে দেওয়া যায়, তাহলে সেগুলো দিয়ে না কেমন একটা গন্ধ বেরো যায়। তো যাই হোক, দেরি করে ওঠাও চটপট করে কাজ করা সম্ভব, আমি বলবো আধ ঘন্টার মধ্যেই কাজ করা সম্ভব। যারা ভাবো যে ছুটির দিন, যারা অনেকে চাকরি করো বা পড়াশোনা করো, যারা ব্লগটি দেখছো, তাদেরকে আমি বলবো হ্যাঁ বন্ধুরা, সত্যি দেরি করে হলেও কাজগুলি করা যায়। তো যাই হোক, আমি স্নান টান করে আমার যে কাজকর্ম সেরে আমি ফ্রেশ হয়ে নিলাম ঘরটোর ঝেড়ে। তো এবারে আমি মাছ নিয়ে এলাম। এখানে পাবদা মাছ আছে। আমি থাম্বনেলে তো তোমরা দেখেছোই যে আজ আমি দু রকমের মাছ রান্না করতে চলেছি। একটা হলো পাবদা মাছ, আর প্রথমে পাবদা মাছ এসেছিলো, তাই তার থেকে পাবদা মাছ নিয়েছি, আর পরে আরেকজন মাছওয়ালা এসছে, এই যে দেখো। তো তার থেকে এখানে ছোট ছোট দেখছি ইলিশ এসছে। এবছর ইলিশ একদিনও খাওয়ানি, তো ইলিশটাও একটু ভাবলাম যে নিয়ে নিই। এদিকে মা মাছ ধুয়ে করতে বসে গেছে, আবার আরেক ধোয়া দেওয়া, মানে আরও দু ধোয়া দেওয়া হবে। তো মাছটা ভালো করে কুটছে, কোটার পর এটাকে আজকে মানে কি আর বলবো, মানে ভিডিও এডিট করতে কোনো দিন এতটা বলিনি। তো ভাবি যে ভিডিও এডিট করার আগে যে এটা বলবো সেটা বলবো, কিন্তু ভিডিও দেখো যখন আমি এডিট করতে বসছি, তখন জানি আমার একটু কেমন নার্ভাস ফিল হচ্ছে। এই যে হাঁড়িতে করে মাছ এনে বিক্রি করে, তো হাঁড়ির মাছ অনেকেই খায় না, আর অনেকেই খায়, কারণ আমিও সবার থেকে খাই না। আমি যখন যারা হাঁড়ির মাছ আনে, তারা অনেকে কি করে, অনেকে আবার সবাইকে ধরতে দেয় মাছগুলো, হাতা বাছা করে আর কি। আর এই মাছরাটা ধরতে দেয় না, এদের থেকেই ওর জন্য মাছগুলো বাড়ি থেকে কিনে নিই। বাজারটাও অনেক দূরে রয়েছে, যে কারণে বাজারেও সব সময় যাওয়া সম্ভব হয় না। যাই হোক, তো তোমরা দেখছো মাছগুলো কোটা হয়ে গেছে। আচ্ছা, ইলিশের হলো মানে ইলিশ সর্ষে বাটা দিয়ে ইলিশের ঝোল করা হবে, আর সাথেই রয়েছে ইলিশ ভর্তা। ইলিশ ভর্তাটা যদিও আমি কোনোদিনও খাইনি, তো প্রথম আজকে আমি ট্রাই করব। তো যাই হোক, আমি মানে কালকে ভিডিওটা বানিয়েছি, তো আজকে এডিট করতে বসেছি, ভয়েসটা আজকে দিচ্ছি। তো আমি বলবো যে না, ইলিশের ভর্তাটা খেতে দারুণ লাগে। ভিডিওটা ফলো করো, তো তোমরা সম্পূর্ণটাই বুঝতে পারবে, শিখে নিতে পারবে। যারা কোনো ভর্তা ট্রাই করনি, বেশি সময় লাগে না, যারা স্টুডেন্ট রয়েছো বা যারা জব করছো বা কর্মসংস্থানের সঙ্গে কোনো যুক্ত রয়েছে, তাদের জন্য। প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে একটু সর্ষের তেল সামান্য গরম করে নিয়ে একবারে এখানে জলের সাথে মিশিয়ে নিয়েছি সর্ষে বাটাটা। বেশিক্ষণ যদি সর্ষে বাটা ভাজা করা যায়, তাহলে সেটা তেতো হয়ে যায়। তো সেই জন্যই একবারে জলের সাথে একটু নুন, সামান্য পরিমাণ টেস্ট অনুযায়ী হলুদ দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে ওখানে আমি দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আর এদিকে দেখো মাছ ভাজাগুলো
মোটামুটি ভাজা করেছি, খুব একটা ভাজা করলে তো পুড়ে যায়, তো সেই জন্যই মোটামুটি ভাজা করা হয়েছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে কি সুন্দর মাছের ঝোলটা ফুটে এসছে। তো এখানে মাছগুলো এক এক করে আমি ছেড়ে দিলাম। তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইবটা প্রেস করে পাশে থাকা যে বেল নোটিফিকেশন অল আইকনটি দেখবে ওটাও প্রেস করে দাও। তো তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের সাবস্ক্রাইবই আমার কাছে অনেকটাই ইম্পর্টেন্ট। আমার টোটাল সাবস্ক্রাইব হয়েছে এখন মাত্র 170। তো তোমরা যারা ভাবছো যে ইউটিউবে ভিডিও করছি, হ্যাঁ টাকা পাচ্ছি, সেরকমটা নয়। 1000 সাবস্ক্রাইব পূর্ণ হতে হয়, সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম, না হলে হয় না। তো তোমরা তো অনেকেই বড় বড় পপি কিচেন, অতনুর রান্নাঘর, অনেক ব্লগ ভিডিওকেই সাপোর্ট করেছো। তো পারলে আমাকেও একটু সাপোর্ট করো। দেখো তোমাদের খালি ওভেনটা দেখাচ্ছি এটাই কারণ যে এটা না নষ্ট হয়ে গেছে। হঠাৎ করে কেমন জানি ভেতর থেকে গ্যাসটা অন করলে আগুন, মানে মনে হয় কি উনুনে আগুন জ্বালিয়েছে, অনেকটাই আগুন ফুলে ওঠে। তো দেখো সাইডটাও আমি পরিষ্কার করে নিলাম গ্যাসটা কথা বলতে বলতে। আর এদিকে দেখো দেখতে দেখতেই মাছের ঝোলটা হয়েও এসছে। তো এটাকে 4-5 মিনিট সময় দিয়ে আমি আর একটু কম আছে মানে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি করে নিই। যেহেতু আমি ছোটো ফ্লেমটাই করছি সেহেতু মিডিয়াম ফ্লেমেই করে নিচ্ছি। আর যদি বড় ওভেনটায় করতাম গ্যাসে, তাহলে আমি ওটাকে একদম লো ফ্লেমেই রেখে করতাম। তো দেখো ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছে আমার যে মাছের ঝোল রান্না করা একদম রেডি হয়ে গেছে। তো এর পাশাপাশি আমি পাবদা মাছগুলো যে নিয়েছিলাম ওগুলোকে আলু দিয়ে পাবদা মাছের তেল ঝাল করেছি। ওটা একটু কালো জিরা সম্বার দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়েই করেছি, আর সাথে একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, পরিমাণ মতো নুন হলুদ রয়েছে। তো দেখো এদিকে আমি ইলিশের ওখান থেকে দুটো লেজা রেখেছিলাম ভর্তা করার জন্য। তো 15 থেকে 20 মিনিট সময় নিয়ে একটু যদি সাবধানে বাজা যায় তাহলে ছোট থেকে বড় সবাই এগুলো খেতে পারবে সুন্দরভাবেই। তো আমি দেখো সেটাই চেষ্টা করছি আস্তে। আর একা হাতে ওই যে বললাম না, একা হাতে ক্যামেরা করলে তোমাদের দেখানো সম্ভব না কীভাবে কাটা বাচ্ছি। ছোটো কাটা, এটা তো বড় কাটা, তাই এক হাত দিয়ে ধরে বেছে নিলাম। তো দু হাতেই আমাকে কাটা বাছতে হয়েছিল, মানে ডান হাত দিয়ে আমি মাছটাকে ধরি আর বাঁ হাত দিয়ে যে কাটাগুলো বেরোয় সেগুলোকে আমি জলের একটা পাত্র নিয়ে সেখানে আমি চুবিয়ে চুবিয়ে রাখি। তো যাই হোক, মাছের কাটা বাছার পদ্ধতি যারা ছোটরা রয়েছে বা বড়রা অনেকেই যারা কাটা বাছার জন্য মাছ খাও না, তাদের জন্য একটা আমি টিপস দেবো, সেটাই ফলো করো। তো বলবো যে এটাই টিপস যে ভিডিওটি স্কিপ না করে দেখো, শুনতে থাকো, দেখতে থাকো। এটাই যে ছোট একটা বাটির মধ্যে জল নিয়ে, মানে পরিষ্কার জল নিয়ে সেগুলোতে মাছটা মানে ডান হাতে ধরো আর বাঁ হাত দিয়ে কাঁটাটা ওখানে জলের বাটিটা দিয়ে দাও। এরকম করে কী হবে, গলাতে কাঁটা বাঁধবে না। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কত সুন্দর মতন করে মানে নিখুঁতভাবে পরিপাটিভাবে মাছের কাঁটাগুলো, ইলিশ মাছের কাঁটা তো তোমরা জানোই, বাপরে বাপ, কিছু আর বলারই নেই। তো কাঁটাগুলো আমি বেছে ফেললাম। আর এদিকে আমার সাথে শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কাটাকেও একটু ভেঙে নিচ্ছি। যেহেতু ভর্তা সেহেতু একটু মানে ভাজাভুজি ঝাল ঝোল না হলে হয় না, সেজন্য তো শুকনো লঙ্কা নিচ্ছি। আর ওপারের রান্না একটু ঝাল তো হবেই। আমি যদিও একটা খুব ঝাল পছন্দ করি না, সেজন্য এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর সাথে দেখো বিরিয়ানিতে যেরকম পেরেস্তা দেওয়া হয়, পেরেস্তার জন্য যেভাবে আমরা পেঁয়াজটা ভেজে নিই, তো এখানে একই পদ্ধতিতে আমি পেঁয়াজটা একটু হালকা করেই ভেজে নিয়েছি। তো দিয়ে দিলাম। আর যেহেতু ভর্তা, আর যেহেতু বাঙালি, আমার না যেটাই বলো না কেন একটু আলু সেদ্ধ এর সাথে না হলে মনে হয় যে জমবে না। তো সেজন্য আমি এখানে আগে থেকে একটু সেদ্ধ করা আলু ছিল, সেগুলোকে একটু ওই মাছের তেলের, মানে মাছ ভাজার যে কড়াইটা ছিল তেলের, ইলিশ মাছটা ভাজা হয়েছিল, ওই তেলটা আমি একটু আলুগুলো 2 টুকরো আলুকে একটু ভেজে মানে ভেঙে নিয়েছি খুন্তির সাহায্যে। তো সেগুলো এখানে আমি অ্যাড করছি। ও হ্যাঁ, আরেকটা কথা তো তোমাদের এখানে আমি বলতেই ভুলে গেছি, যে এখানে নুনও অ্যাড করতে হয়েছে। নুন তোমরা পরিমাণ মতন অ্যাড করো। আমি বলবো একটু কম অ্যাড করাটাই ভালো, মানে খুব বেশি হলে খেতে ভালো লাগে না, আর একটু কম হলে সয়ে রয়ে খাওয়া যায়। তো যাই হোক, তোমরা যারা এখনও ভর্তা ট্রাই করোনি, আমিও ফার্স্ট টাইম ইলিশের ভর্তা ট্রাই করলাম, তোমরা মানে ট্রাই করো, খুব ভালো এটা খেতে। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, অনেক কিছু।
তো দেরি করে আমি বলবো মানে দেরি করে ওঠেও একটু 7টার দিকে, আমি সকাল 7টার দিকে উঠে আমার 9টার মধ্যে, 9টার আগে আমার স্নান ধান সব কমপ্লিট হয়ে যায়। সকালের রান্না 10টার মধ্যেই কমপ্লিট করাটা মানে 9টার মধ্যে সম্ভব, 7টার সময় উঠে 9টার মধ্যেই 2টা আইটেম দিয়ে রান্না করা সম্ভব। আর এদিকে আমি গরম ভাতের সঙ্গে একটু টেস্ট করে দেখলাম, ভালোই লাগলো। আর এদিকে আমার হাজব্যান্ডের জন্য একটু বেড়ে নিলাম, ওর খাবারটাও একটু একবারেই বেড়ে নিচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। তো তোমরা আমাকে সাপোর্ট করো, সঙ্গে থাকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরে ভিডিওতে।